পুজো এসে গেছে এবং এ সপ্তাহটা পুজোর ছুটি সবার। সবাই খুব ভালোভাবে পুজোর দিনগুলো কাটাও। উৎসব বলবো না, কারণ উৎসবের মেজাজ বা মন কারো নেই এখন এবছরে। অন্তত আমরা পুজোটা নিয়ম করে, মায়ের পুজো, মাকে পুষ্পাঞ্জলি দেওয়া, প্রণাম করা, এগুলো আমরা সবাই করব। আমাদের যে কটি কোর্স শেষ হলো, যে দুটি, একটি হচ্ছে মধুসূদন দত্তের কবিতার আবৃত্তি এবং তার নাটকগুলির অভিনয়ের অনুশীলনের যে কোর্স 4 মাস ধরে আমরা ভীষণ সবাই খুব উপভোগ করেছি, সেটি 1 অক্টোবর শেষ হয়েছে। দ্বিতীয় যে কোর্সটি শেষ হলো রবীন্দ্রনাথের নাট্যকাব্যগুলির উচ্চারণের বা অভিনয়ের অনুশীলন, সেটা 3 মাস ধরে চলেছে, একটু বেশি হয়তো। তো সেটি গত 4 অক্টোবর শেষ হয়েছে। শেষ বলে কিছু নেই। রবীন্দ্রনাথ বলেছেন, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। শেষ কথা বলার সময় কোনোদিনই আসে না। তো আমরা রবীন্দ্রনাথ নিয়ে আবার কাজ করব, কারণ এবছর রক্তকরবীর প্রকাশের শতবর্ষ। তার রচিত পূরবী কাব্যগ্রন্থের শতবর্ষ, তার রচিত পশ্চিম যাত্রীর ডায়েরির শতবর্ষ। সুতরাং আমাদের রক্তকরবী নাটক নিয়ে, রক্তকরবীটাই বেশি থাকবে, তার বিভিন্ন চরিত্রের অভিনয়, সবাই সব চরিত্রে অভিনয় করার সুযোগ পাবে। সেইভাবে আমরা কোর্সটাকে সাজাবো। পূরবীর 2-1টি কবিতা, এবং পূরবীর কবিতার বিষয়বস্তুটা পশ্চিম যাত্রীর ডায়েরিতে কিছু কিছু পাওয়া যায়, সেইগুলো আমরা পশ্চিম যাত্রীর ডায়েরিটাও একটু পাঠ আমরা শিখব, কিভাবে গদ্যটা পাঠ করতে হয়, মঞ্চে কখনো প্রয়োজন হলে কিভাবে ওটা বলতে হয়। সেটা আমরা জেনেছি যে গদ্যের যে জ্যোতিগুলো বা ছেদগুলো, সেগুলো একটু দূরে দূরে হয়। কবিতায় যেমন কাছাকাছি থাকে, গদ্যের দূরে দূরে হয়, অনিয়মিত। আর পদ্যে হচ্ছে সেটা নিয়মিত এবং সুশৃঙ্খল। তো সেই জন্যে গদ্য আর পদ্যের পার্থক্য, সেটাও আমরা শিখব। সেটা শুরু হবে ডিসেম্বর মাসের মাঝামাঝি, কারণ ডিসেম্বর মাসে আমাদের নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার আবৃত্তি চর্চার যে কোর্সটি, আবৃত্তি সৌরভ, সেটি শেষ হবে। তারপরেই এই রবীন্দ্রনাথের রক্তকরবী, পূরবী এবং পশ্চিম যাত্রীর ডায়েরি, এই 3টি নিয়ে আমরা একটি কোর্স শুরু করব ডিসেম্বরের মাঝামাঝি। আর ডিসেম্বরের 8 তারিখে শান্তিনিকেতনে যে কর্মশালাটি হচ্ছে, তাতে অনেকেই ইতিমধ্যে আমাকে নাম দিয়েছ, তাদের থাকার ব্যবস্থার জন্য অনেকে অগ্রিম পাঠিয়ে দিয়েছ। আমি সেগুলো বুক করে দিয়েছি। এখনও যদি কেউ চাও, সেটা এখনও দিতে পারো। খালি থাকলে আমি বুক করে দেবো যেখানে করেছি, আর অন্য জায়গায় আমি চেষ্টা করব না, সেটা যে আসবে তাকেই করতে হবে। কেউ কেউ বলেছে যে তাদের নিজেদের থাকার জায়গা আছে, আত্মীয় আছে, বন্ধু আছে। কেউ বলেছে আমি নিজেই বুক করে নেব। সেগুলো আমি তাদেরকে আমি ছেড়ে দিয়েছি, তারা স্বাধীনভাবে সেগুলো করুক। কিন্তু ওটা হবে 8 তারিখ বিকেল 4টে থেকে 7টা সন্ধ্যেবেলা। বইওয়ালা বুক ক্যাফে, রতনপল্লী, শান্তিনিকেতন, তাদের একটি হল আছে ছোট্ট। আমরা 40 জনের বেশি নিতে পারবো না, ইতিমধ্যেই প্রায় 25 জন হয়ে গেছে, সুতরাং আর কয়েকজন সুযোগ পাবে। তো ওটা হবে, এবং 7টা থেকে 8টা আমরা কথোপকথন, আলোচনা, প্রশ্নোত্তরের জন্য রেখেছি। তার আগে আমাদের যে কাজ, সেটা হচ্ছে 27 অক্টোবর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আমাদের যে কর্মশালাটি। মূলত আমরা মিশ্রবৃত্ত ছন্দের কবিতার ছন্দ বিশ্লেষণ করে আবৃত্তি নির্মাণের যে প্রক্রিয়া, সেটা সম্পর্কে চর্চা করব। অন্য আমরা যে আগের কর্মশালায় দলবৃত্ত এবং কলাবৃত্ত ছন্দের কবিতার আলোচনা করেছি, সেটা একটু নিশ্চয়ই আমরা শুরুতে বলে নেব। তারপরে মিশ্রবৃত্তের তো বিরাট জগৎ, সেখানে মুক্তক আছে, মুক্তক পয়ার আছে, মুক্তক মহাপয়ার আছে, অতি মুক্তক আছে। এবং আমি বলেছি যে অনেকেই মন্দাক্রান্তা ছন্দের কবিতার আলোচনা করতে বলেছে, সেটা একটুখানি চেষ্টা করব আমরা। একটু সময় নিশ্চয়ই সময় পাবো,
আমরা ওটা বলবো, কারণ অনেকের আগ্রহ আমি দেখলাম। সংস্কৃত ছন্দের বেশ সংস্কৃত ছন্দের যে ছন্দের সংস্কৃতির যে ছন্দের কবিতা বাংলাতেও মোটামুটিভাবে জনপ্রিয় হয়েছে, সেটা মন্দাক্রান্তা ছন্দ। তো আমরা ওটা একটু দেখবো। তো সেটা 27শে অক্টোবর যারা যারা নাম দিয়েছো, আর বোধহয় 20 জনের মতো সুযোগ পাবে, অনেকেই নাম দিয়েছো ইতিমধ্যে। ওটার কোর্স ফি হচ্ছে, মানে কী বলে, ওয়ার্কশপের জন্য ফি হচ্ছে 125 টাকা। এটা আমার যে নাম্বার 8210986509, 8210986509, এখানে তোমরা গুগল পে করতে পারো, এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, দিনের বেলা এখানে আমাকে ফোন করতে পারো, সন্ধ্যের পর কখনোই নয়, প্রতিদিনই আমার ক্লাস থাকে, এইটা আমি সকলকে বলেছি। আর এইটা, আর 5ই নভেম্বর আমাদের আবার একটি কোর্স শুরু হয়ে যাচ্ছে, যেহেতু মঙ্গলবারে মধুসূদন দত্তের কবিতার এবং নাটকের, কবিতার আবৃত্তির এবং নাটকের অভিনয় কোর্সটি সমাপ্ত হয়েছে। ওই মঙ্গলবারেই, প্রতি মঙ্গলবার 5ই নভেম্বর থেকে আমাদের জীবনানন্দ দাশের বিভিন্ন ছন্দের কবিতার ছন্দ বিশ্লেষণ করে আমরা সঠিক স্বরক্ষেপণের সাহায্যে যেভাবে আবৃত্তি নির্মাণ করি সেটা করার চেষ্টা করবো। সেক্ষেত্রে অন্তত 22-23 জন ইতিমধ্যেই নাম দিয়েছো, বাকিরা নাম দিও। সকলের পুজো ভালো কাটুক, আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা।